মিল থেকে বিউলির ডাল গুঁড়ো করে এনেছিল, সেইটা ভিজিয়ে রাখা হয়েছিল। তার মধ্যে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা টাটখোলা ভেজে এতে মিশিয়ে এই যে ব্যাটার তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা কি হচ্ছে কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে বড়ি। মা, দিদা, ঠাকুমারা যে বড়ি দিত সেই বড়ি দেওয়া হচ্ছে। মেনলি আমার শাশুড়ি মাই এই বড়িটা দেয়, তবে যা দেয় আমাদের মোটামুটি হয়ে যায়। আর এই বড়িটা নিজে বাড়িতে করার জন্য, নিজে হাতে করার জন্য এর টেস্টটাও খুব ভালো হয়, আর এতে ভেজালের কোনো ব্যাপার থাকে না। যাই হোক, আমার শাশুড়ি মা কোনো মেশিন টেশিন নেয় না, এটা একদম নিজে হাতে 1 by 1 এটা দিতে থাকে। তারপরে এটাকে আমরা ভালো করে 2-3 দিন ধরে রোদে শুকাই। যে এখন বড়ি দিচ্ছে, প্রত্যেকটার কিন্তু প্রায় সেম মাপ। আর বড়ি দেওয়া কিন্তু ভীষণ ধৈর্যের ব্যাপার। এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমরা এটাকে রোদে দিয়েছি। একটা জায়গায় কোলাইনি দেখে আমাদের আরেকটা থালায় দিতে হয়েছে, সেই থালাটাও রোদে দেওয়া হয়েছে। বেশ সুন্দর লাগছে না দেখতে? বড়িগুলো প্রায় একটা রোদ খেয়েছে, রোদ খাওয়ার পরে এরকম হয়েছে। আমি একটা তুলেছিলাম, দেখুন ভেতরে কিন্তু ফ্লপিনেসটা আছে। আর একটা তুলবো ভাবছি, কিন্তু যদি বকা দেয় তুলেই ফেলি। এই যে আবার আজকে বড়ি রোদে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 3 দিনের রোদ খাওয়ানো হয়েছে। 3 দিনের রোদ খাওয়ানোর পরে এই যে বড়িটা উঠছে। আমি সব স্কুল থেকে এসেছিলাম, এসে দেখছি যে এরকম তোলা হচ্ছে, তা আমি একটু বড়ি তুলে দিলাম। ভালোই লাগে বেশ তুলতে। বড়ি তোলার সময় অতি সাবধানে বড়ি তুলতে হয়, যাতে এই বড়িগুলো না ভেঙে যায়। এখন বড়িকে কত স্পিডে তুলতে পারে সেটা হচ্ছে এই যে এতগুলো বড়ি আমাদের হয়েছে। এটা কিন্তু নেহাত কম নয়, অনেক হয়েছে। আগে বড়ি দেওয়া ছিল একটা কঠিন ব্যাপার, তবে বর্তমান যুগে প্রযুক্তির জন্য সবকিছুই সহজ হয়ে গেছে। এটা আরও 2 দিন রোদ খাওয়ানোর পরে এই যে আজকে আমরা এটাকে বয়ামে তুলব, তারপর দেখব যে এটা কতটা পরিমাণে হয়েছে। বড়ি কিন্তু অনেক রেসিপিতে যায় এবং যার ফলে কিন্তু প্রচুর টেস্ট বাড়ে রান্নায়। প্রায় হাফ কৌটো মতো হয়ে গেছে। এই বড়িটা খেতে না দারুণ টেস্ট হবে। এটা যদি একটু হালকা তেলে ভেজে যদি একটু মাখা যায় টেস্টি করে, দারুণ দারুণ অসাম। এই যে আজকে আমাদের এইটুকুই। টাটা, ভালো থাকবেন।